বারুইপুর কাণ্ডের আবহে এবার ৬ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা। মেডিকেল পরীক্ষাও প্রমাণ মিলেছে নির্যাতনের। জানা গেছে লেকটাউনের বাসিন্দা শিশুকন্যা অসুস্থতা বোধ করায় পরিবারের তরফে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয় নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন হচ্ছে। সেই সমস্ত প্রমাণ রয়েছে মেডিকেল পরীক্ষা রিপোর্টে। তখন আরজিকর হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় টালা থানায়। এবার যৌন নির্যাতনের শিকার ৬ বছরের নাবালিকা শিশুকন্যা। লেকটাউনের বাসিন্দা এই ৬ বছরের নাবালিকা গতকাল রাত্রে তার গোপন অঙ্গে ব্যথা অনুভব করে এবং পরিবারের সদস্যদেরকে জানান। তারা তৎক্ষণাৎ তাকে নিয়ে আসে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা এই নাবালিকা বা এই শিশুকন্যার পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপরেই তারা মনে করেন যে এই শিশুকন্যার যৌন নির্যাতন হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা তৎক্ষণাৎ টালা থানায় খবর পাঠান। ঘটনায় টালা থানার তরফে যৌন হেনস্থা প্রমাণ মেলায় 0 এফআইআর এর মামলা দায়ের হচ্ছে। 0 এফআইআর বলতে এমন একটি বিশেষ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী যা অপরাধের স্থান নির্বিশেষে যে কোনো থানায় দায়ের করা হয়। সাধারণত কোনো অপরাধের ঘটনা ঘটলে আইন অনুযায়ী সেই নির্দিষ্ট এলাকায় থানায় গিয়ে এফআইআর করতে হয়, কিন্তু 0 এফআইআর এর ক্ষেত্রে ঘটনায় এলাকায় কোনো বাধা নয়। সাধারণ এফআইআর একটি সিরিয়াল নম্বর দেওয়া হয়, তবে ঘটনাস্থল ছাড়া অন্য থানায় অভিযোগ জমা দিলে তারা কোনো নিয়মিত নম্বর না দিয়ে 0 নম্বরটি দিয়ে সেটি নথিভুক্ত করে। এ কারণে একে 0 এফআইআর বলা হয়। অভিযোগ নথিভুক্ত করার পর ওই থানা প্রাথমিক ব্যবস্থা নেয় এবং দ্রুত মামলাটি মূল ঘটনাস্থলের সংশ্লিষ্ট থানায় স্থানান্তরিত করে দেয়। সেখানে পৌঁছানোর পর এটি একটি নিয়মিত এফআইআর নম্বর পায়। পুলিশ কমিশনার স্পষ্টত জানিয়েছিলেন, প্রয়োজন অনুযায়ী 0 এফআইআর গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ ঘটনার এলাকা অন্য থানার অধীনে হলেও অভিযোগ গ্রহণে অযথা বিলম্ব করা যাবে না। এক্ষেত্রে অভিযোগ পাওয়ার মাত্রই দ্রুত এফআইআর দায়ের করে টালা থানা। তারপরও যেহেতু শিশুকন্যা লেকটাউনের বাসিন্দা, তাই লেকটাউন থানায় পরবর্তীতে মামলা হস্তান্তর করা হয়েছে। যৌন নির্যাতনের পেছনে পরিবারের সদস্য থাকতে পারে পুলিশের অনুমান। আপাতত আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা।